কমেডি ভিডিও বানাই। আমি ওয়েস্ট বেঙ্গলের প্রথম ইনফ্লুয়েন্সার, ফ্যাশন এবং বিউটি টিপস। ছোট থেকেই মানে ফ্যামিলিতে জেঠু আর পিসি মুভি করতো। আচ্ছা, তখন ফোন পেলাম, তো তখন ইনস্টাগ্রাম, ফেসবুক তো ঠিক আছে, ইনস্টাগ্রাম শুরু হলো। এবারে ফোনে সেলফি তুলতাম, তুলতে তুলতে তখনই না মানে 1-2 মাসের মধ্যে 20-30 হাজার ফলোয়ার্স হয়ে গেছে। করতে করতে আমি একটা শুটের অফার পেয়েছি। তো এবার মাকে বললাম, শুটটা করলো, মা বলছে, মা নিজেই বলছে তো কি সুন্দর লাগছে। টাচুট ওটার পরেই না ওটা আমার ফার্স্ট কোলাবোরেশন ওয়ার্ক ছিল। তারপরেই না ওটার থেকে যে ফটোগ্রাফার ছিল বা আরো কন্ট্যাক্ট বেড়ে ওটা থেকেই পেড শুট হলো। কিন্তু আমার জনারটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান ওয়্যারিং। এখন সবাই আর ওই রকম টাইপের মেকআপ চাইছে না, খুব সাটেল একটা সফট লুক কিন্তু সিম্পল লুক, আর তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারো একদম মিনিমাল জুয়েলারি। তুমি সেই আইডিয়াগুলো যায় ঠিক আছে। এমনি আমি পরি হাতে সবসময় ওয়েস্টার্ন বাজাই, বাট আমার কোথাও গিয়ে আমি দেখি শাড়ির ওপর একটা আলাদা ভালোবাসা আছে। আমি দেখেছি আমার প্রোফাইলে অডিয়েন্স ওই ব্যাপারটাকেই খুব ভালো নেয়। প্রত্যেক দিন ওই দিওয়ালি পর্যন্ত ওই সময় চাপ পাগল হয়ে যায়। মানে সকালবেলা উঠে মানে নিজের আর মাথা খারাপ হয়ে যায়, ওই উঠে রাত্রিবেলা ফিরছি তো প্রত্যেকদিন তার সাথে পোস্টও করতে হয়। গুড, ভেরি নাইস জয়িতা। আছে না, সোশ্যাল মিডিয়া আসার পর থেকে প্রত্যেকের নিজের যাদের স্বপ্ন, যা যা চেয়েছো তোমরা জীবনে, সেগুলো নিয়ে ইউ ক্যান ফ্লারিশ। নিজেকে নিজের মতো করে দেখানো যায়। একদমই তাই, একদমই তাই, খুব ভালো। অল দ্য বেস্ট জয়িতা। থ্যাংক ইউ। স্টার্ট। সুমনা ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা আছে না? আজ থেকে 1 বছর আগের ঘটনা। একদিকে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। মেদিনীপুরে আমার বিয়ে হয়েছিল, সেখানে আমি কিছুদিন কাটানোর পর বা ফ্যামিলিগত কারণে আমি আবার আমার মা বাবার কাছে ফিরে আসি। আমি আবার পড়াশোনা স্টার্ট করি, রীতিমতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি 2 হুইলার লাইনে অ্যাপ্লাই করি জবের জন্য। তো আমি সেই জবটা পাই, সেখানে আমি প্রায় 4 বছর কাজ করি। 2 হুইলারের ওই গাড়ি শোরুমে আমার বাড়ি। তুমি তোর অভিজ্ঞতা সঞ্চয়। হ্যাঁ, আমি ওই শোরুমের সমস্ত কি কাজ করতে? সেলস, কাস্টমার ডিলিং, অ্যাকাউন্টসের কাজ, সার্ভিসিং। ওকে। তারপর আমি জব করার কালীন আমাকে হঠাৎ ওনাদের মনে হয় যে ওনারা আমাকে তারপর আমি সিদ্ধান্ত নিই। সে একজন হেল্প করেছিলেন। তাহলে 21শে জানুয়ারি আমি শোরুম ওপেনিং করবো বলে সিদ্ধান্ত নিই। তো একটা ডিলারশিপ হিসেবে প্রফেশনে 4 বছর ছিলাম, সবাই আমাকে জানতো, সেই হিসাবে আমাকে অনেকে হেল্প করেছে। তো 4 ফেব্রুয়ারি রীতিমতো, আর যেহেতু ওই মার্কেটটা আমার জানাশোনা ছিল, সেই জন্য মার্কেটিং আমাকে আর খুব বেশি করতে হয়নি। কাস্টমার যখন জানতে পারলো যে আমি সেপারেট শোরুম করেছি, তখন কাস্টমারের ভালোবাসার কাস্টমার নিজেই এসেছেন। 1 মাস দাঁড়িয়ে আছে, প্লাস আমার ওয়ার্কশপ ছিল 400 স্কোয়ার ফিট, সেটা এখন 2000 স্কোয়ার ফিট আমার কাছে কাজ করেন। তোমার এই শোরুম কোথায় করেছো? সাঁতরাগাছি, বাঁকড়াতে। ওখানেই থাকো তুমি? হ্যাঁ, ওখানেই আমার বাড়ি। পরিবারে কে কে আছেন? মা বাবা আছে। আজ তুমি নিজে প্রতিষ্ঠিত, আজ তোমার নিজের ব্যবসা নিজে করেছো, যেটা তুমি স্বপ্ন দেখেছিলে সেখানে তুমি সফল হয়েছো। এত মানুষ তোমাকে খুব কথা বলেছিল, তাহলে তুমি জবাব দিতে পেরেছো। আজ তুমি খুশি সুমনা? খুব খুশি। এখনো পর্যন্ত ম্যাডাম আমি প্রায় 900 গাড়ি সেল করেছি 1 বছরে। বাহ, ভেরি গুড। রাস্তা, টাটকা রাস্তা, দোকান, বাম্পার, আপনি কমেডি কন্টেন্ট তৈরি করো। প্রফেশন আসলে কিভাবে? পড়াশোনা শেষ? হ্যাঁ, পড়াশোনা আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। আমার বাবা হচ্ছে